বলেন তো কোন স্টুডেন্টদেরকে স্যাররা বেশি মনে রাখে এবং বেশি ভালোবাসে? সব থেকে বিলিয়ন স্টুডেন্ট এবং সব থেকে কলেজের দুষ্টু স্টুডেন্ট, এই দুটা মানুষকে না স্যাররা সব থেকে বেশি মনে রাখে। তেমনই দুষ্ট একটা মেয়ের গল্প নিয়ে চলে আসলাম। স্বাগতম আপনাদের সবাইকে দুষ্টু মেয়ের গল্পতে। স্কুল জীবন এবং কলেজ জীবন আমি সব কিছুই শেষ করেছি এই সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে। কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজের সব থেকে বেস্ট মোমেন্ট হলো আমার এই কলেজ জীবনটা। কলেজ জীবনের 2টা বছর আমার জীবনের বেস্ট মোমেন্ট ছিল। কলেজ জীবনে সে দুষ্টামির কথা আমি আজও ভুলিনি। কলেজে সব থেকে দুষ্ট প্রকৃতির একটি মেয়ে ছিলাম আমি স্টুডেন্ট অত একটা ভালো ছিলাম না, কিন্তু স্যাররা আমাকে চিনত দুষ্টু নামে। সবাই জানতো কলেজের কতটা দুষ্টু আমি, যার কারণে স্যাররা আমাকে বেশি চিনত। ফার্স্টেই বলেছিলাম না যে কলেজের সব থেকে বিলিয়ন স্টুডেন্ট এবং সব থেকে দুষ্টু স্টুডেন্টদেরকে স্যাররা বেশি মনে রাখে এবং সব থেকে বেশি চিনে ভালোবাসে। ঠিক তেমনই আমাকে ভালো স্টুডেন্ট হিসাবে চিনুক আর না চিনুক, দুষ্টু হিসাবে খুব ভালো চিনত। আমি স্টুডেন্ট এতটাও বিলিয়ন ছিলাম না এবং একদমও খারাপ ছিলাম না, মিডিয়াম তো ছিলাম, কিন্তু দুষ্টামিতে আমার নাম একদম ফার্স্টে ছিল। সেই দিনগুলো এখনও মনে আছে। কলেজে ঢোকার সময় যখন আকাশটা খুব মেঘলা হয়ে যেত আর আমি কলেজে ঢোকার সময় ঝুমঝুম বৃষ্টিতে ভিজতে কখনো ভুলতাম না। ঠিক আজও সেম জিনিসটাই হয়ে গেল। কলেজে ঢোকার সময় সেই আমার ঝুমঝুম বৃষ্টিটা আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিল। এইখানে দাঁড়িয়ে কত দিন বৃষ্টি দেখেছি, ভেবেছি কখন আমাদের কলেজটা ছুটি হবে আর আমি একটু দুষ্টামি করে বৃষ্টিতে ভিজতে চলে যাব। এই সিঁড়ি দিয়ে এই কক্ষে কত ছাড়দের সাথে কথা বলেছি। কলেজে ক্লাস চলা অবস্থায় যদি বাহিরে দেখতাম বৃষ্টি হচ্ছে, ভাবতাম কখন ছুটি দিবে। কলেজের ছুটির ঘন্টা বাজলে দৌড়ে নেমে যেতাম বৃষ্টিতে। কলেজে যখন ফাদার বকা দিয়ে বলতো, কি ব্যাপার তুমি পানিতে কেন, দৌড়ে রুমে আসো, আমি দৌড়ে চলে আসতাম, কিন্তু মনে মনে ভাবতাম ফাদার বকা দিল তাই আসলাম, কিন্তু আরেকবার সুযোগ পেলে পানিতে নামতে ভুলবো না, কারণ বৃষ্টি আমার খুব ফেভারিট একটা জিনিস ছিল। বৃষ্টিতে কলেজ শেষে কলেজ ড্রেসে ঘাড়ে ব্যাগ নিয়ে ভিজতে আমার খুব ভালো লাগতো। ছাতা থাকা সত্ত্বেও আমি ছাতা ব্যাগে রেখে দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসতাম। এটাই ছিল আমার বৃষ্টির দিনের ডেইলি রুটিন। বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগতো। যখন সকালে ঘুম থেকে উঠে দেখতাম আকাশে অনেক মেঘ করেছে, আমি ছাতা ইচ্ছা করে বাসাতে রেখে চলে যেতাম, যাতে ভিজতে ভিজতে বাড়িতে আসতে পারি। কারণ কলেজ ড্রেসে কলেজ ব্যাগ ঘাড়ে নিয়ে আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। কিন্তু আমার মনে আছে এই কলেজে দরজার সামনে কতদিন কান ধরে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের কলেজ টাইম শুরু হয়ে যাবার পরে আমি কলেজে ঢুকতাম। আমাদের কলেজের রুলস ছিল জুতা পরতে হবে, চুল বেনি করতে হবে, ঠিক মাঝ বরাবর সিটি করতে হবে, কিন্তু আমার এটা না একদমই পছন্দ ছিল না। আমি সব সময় মাঝখানে সিটি না করেই চুল বাঁধতাম, যার কারণে কলেজে স্যার ঢুকতে দিত না। সব থেকে বেশি আমাদের প্রবাস ফাদার অনেক জ্বালাতো, আমাকে 2 মিনিট কান ধরে দাঁড় করিয়ে রাখতো, যাতে নেক্সট টাইম আমি লেট না করি এবং চুলটা জানি সঠিকভাবে বেনি করে আসি। কিন্তু কে শুনে কার কথা, এটা তো আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। পরবর্তীতে ফাদারকে ফাঁকি দিতে সামনের চুলগুলো কেটে কেটে ছোট করে নিয়েছিলাম, তবুও আমার মাঝে স্মৃতি করতে ভালো লাগতো না। এমন আরও মজার মজার ঘটনা কত ঘটিয়েছি, আজও মনে আছে। ফাদার আমাকে ঝুড়ি পাগলি বলে ডাকতো, কারণ পাগলের মতো সব সময় এদিক ওদিক দৌড়াতে থাকতাম। আমি কলেজের কালচারাল ক্লাবের সভাপতি ছিলাম। ক্লাবের সব ধরনের দায়িত্বই আমার ছিল। এই কলেজে আমি কত ডান্স করেছি। কলেজের সাংস্কৃতিক আয়োজন করলেই ফাদার নিজেই আমার নামটা লিখে দিত, কারণ আমাদের ক্লাবের সভাপতি তো আমি ছিলাম আর আমাকে ডান্স করতেই হবে। আমার মনে আছে প্রথম যেদিন ফাদারের হাত থেকে কলেজের ড্রেস এবং
জুয়েলারি নিয়ে আমি পয়লা বৈশাখে ডান্স করেছিলাম, সেই দিনটা আমার আজও মনে আছে। ফাদার কত খুশি হয়েছিল। আমাদের কলেজের তরফ থেকে আমি ফার্স্ট হয়েছিলাম। আমাদের একটা গ্রুপ ছিল, আমরা গ্রুপ ফার্স্ট হয়েছিলাম এবং ট্রফিটা নিয়ে এসে যখন ফাদারের হাতে দিয়েছিলাম, ফাদার আমার মাথায় হাত দিয়ে বলেছিল, তুই দুষ্ট হলেও কাজের আছিস, তুই অনেক বড় হ। দিনটা আমি খুব মিস করি। যাই হোক, অনেক বললাম আমার কলেজ লাইফের কথা। এখন আমি আপনাদের থেকে বিদায় নিই, কারণ আমার দুষ্টামের গল্প বলতে লাগলে শেষ হবে না। আল্লাহ হাফেজ।